তো আজকে আমরা যারা সন্তান প্রাপ্ত হয়েছি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই সন্তানকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, এই সন্তানকে ভালোবাসতে হবে, এই সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, এবং এই সন্তানকে আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, হেফাজত করতে হবে। এই কথাগুলো আমি না বললেও আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের সন্তান অনেক ভালোবাসার পাত্র, তাই নয়? কিন্তু এই কথাটা এই জন্য বলছি, আমাদের কারো কারো সন্তান এত ভালোবাসার পাত্র হয়ে গেছে যে আল্লাহ এবং তার রাসূলের চাইতেও সে তার সন্তানকে বেশি ভালোবেসে ফেলেছে। এটা হচ্ছে ক্ষতিকর, এটা মারাত্মক ক্ষতিকর। যেই ব্যক্তি তার ধর্ম থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে, এই ব্যক্তি হালাক হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছে। আমি আর ওইগুলো আয়াতগুলো পড়বো না, আপনাকে শুধু কোট করে দিলাম। আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতাকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুম ওয়া তিজারাতুন তারদাউনাহা ইলা আখিরিল আয়াত আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহ বলছেন, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার প্রপার্টি, তোমার বিজনেস যদি আল্লাহ, তার রাসূল এবং তার দিন থেকে এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে বেশি পছন্দনীয় হয়ে যায়, তাহলে তুমি অপেক্ষা করো, আমিও তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ অনেক বড় একটা ধমক দিয়ে রেখেছে কোরআনে, যেটা সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। অতএব আপনি সন্তানকে ভালোবাসেন। রাসূল আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছে সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু সেই ভালোবাসা আপনার আল্লাহ, তার রাসূল এবং তার দিন থেকে যেন বড় না হয়। আজকে আমরা কিভাবে সন্তানকে বেশি ভালোবাসি? আল্লাহ বলেছে, যেমন আমাদের ভাই শেখ, তিনি প্রথমে বলেছিল যে 7 বছর হলে বাচ্চাদেরকে সালাতের ট্রেনিং শেখাতে হবে, তাই নয়? আর 10 বছর হয়ে গেলে তাকে বাধ্য করে সালাত পড়াতে হবে, তাই তো? কিন্তু আপনি সন্তানকে এত বেশি ভালোবাসেন, ঘুমিয়েছে রাত 12টায় শীতের দিন, আপনার সন্তানের দিকে তাকাইলে ওই কথার মনে থাকে না। আপনি যে দায়িত্বশীল, আপনাকে যে রাসূল বলেছে তার 10 বছর হলে তাকে সালাত পড়াতে হবে, তখন ওই কথাটা আপনার কাছে বেশি প্রাধান্য পায় না। তখন আপনার চোখ বেশি প্রাধান্য পেয়ে যায় যে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, ওকে কি এখন উঠাবো? তার মানে জেনে নেন, এই ভালোবাসা ওকেও ডুবিয়েছে, আপনাকেও ডুবাবে। আপনার ভালোবাসা যেন এই পর্যন্ত না পৌঁছে, বরং আপনি দেখবেন আপনার ঘর থেকে কিভাবে দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে শক্ত ভূমিকা পালন করতে হবে। আপনার বাচ্চা বাম হাতে খাচ্ছে আর আপনি তাকে বাধা দেবেন না, এটা ভালোবাসা নয়, বরং এটা হচ্ছে আপনার শিথিলতা, এটা হচ্ছে আপনার অজ্ঞতা। অতএব বাচ্চাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে যখনই পেতেন জড়িয়ে ধরে চুমো খেতেন। এটা হচ্ছে তার দয়া, বাচ্চার প্রতি ভালোবাসা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাকে আমাদেরকে বলেছে 7 বছর হলেই তাকে সালাতের শিক্ষা দিতে বলা হয়েছে, এবং 10 বছর হলেই তাকে সালাতের জন্য বাধ্য করতে বলা হয়েছে, এবং বলেছেন তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। এটা আমাদের অত্যন্ত জরুরি। আমাদেরকে বাচ্চাকে হেফাজত করতে যে জিনিসগুলো লাগবে, তার একটা হচ্ছে তার রব সম্পর্কে জ্ঞান দিতে হবে, একটা হচ্ছে তাকে তার যেন কোনো ক্ষতি না হয়ে যায় সেই ক্ষেত্রে নজর রাখতে হবে। যেমন সন্ধ্যার সময় তাদেরকে ছাড়া যাবে না, যেমন এমন কোনো বিপজ্জনক ডিভাইস তাদের হাতে তুলে দেওয়া যাবে না যাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে তাদের চরিত্র খারাপ হয়ে যেতে পারে, বা ছোটবেলায় এমন কোনো জায়গায় তাদেরকে একা ছাড়া যাবে না যেখানে পুকুর ঘাট আছে, তাকে সেভ করতে হবে। তাহলে সেভ করতে হবে তাকে বাহ্যিকভাবে, সেভ করতে হবে তাকে আভ্যন্তরীণভাবে তাকে কিভাবে সেভ করবেন? তাবিজ দিয়ে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন এবং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বাচ্চাকে আপনি শিক্ষা দেবেন, সর্বপ্রথম কি? যদি আপনি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, আপনি সর্বপ্রথম কোন সূরা আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন বলেন তো দেখি? ইখলাস। আপনি কি বলেছিলেন প্রথম? তো ঘুরে গেলেন কেন? আস্থা নাই কথার উপরে? সর্বপ্রথম কোরআন থেকে যদি আপনার বাচ্চাকে কোনো কিছু শিক্ষা দিতে হয়, সেটা হবে সূরা ফাতিহা। কেন? কারণ সূরা ফাতিহা ছাড়া সালাতই হয় না। তার মানে একটা বাচ্চা 7 বছর হওয়ার আগেই যেন সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। আর শুধু কি তাই, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা নাই? আল্লাহর কাছে সব থেকে বড় দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। তারপরে সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া। এগুলো হচ্ছে বাচ্চাকে প্রোটেক্ট করবে, আপনার বাচ্চাকে সূরা ফাতিহা। এটা প্রথম আমাদের উচিত, কারণ আমাদের সালাতের রুকুন হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা বাচ্চাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে।